মহিষাসুরের বধের পর আবার পৃথিবী আগের মতো সুন্দর হয়ে গেছিল। কিন্তু এই শান্তি বেশি দিন সীমিত ছিল না। মহিষাসুর বধ হয়ে গেলেও আর এক শয়তানের আবির্ভাব ঘটল আমাদের এই পৃথিবীতে। সে ছিল মহিষাসুরের থেকেও শক্তিশালী, মহিষাসুরের থেকেও ভয়ঙ্কর অসুর, যার এক একটা রক্তে তৈরি হতো হাজার হাজার অসুর সৈন্য দল। আর সে হলো রক্তবীজ। মা দুর্গা সহজে পাচ্ছিলেন না রক্তবীজকে পরাজিত করতে, কারণ রক্তবীজের এক একটা রক্তের বিন্দুর থেকে তৈরি হচ্ছিল হাজার হাজার রক্তবীজ। তখনই মা দুর্গার ভেতর থেকে জেগে ওঠে দেবী মহাকালী। মা কালী নিজের খাড়া নিয়ে রক্তবীজের মুন্ড দেহ থেকে আলাদা করে নেয়, আর সেই রক্তই মা কালী পান করে। আর রক্তবীজের মুন্ডু দেহ আগুনের মধ্যে ফেলে দেয়, আর সেখানেই রক্তবীজের মুন্ডু আর দেহ পুড়ে ছাই হয়ে যায়, আর সেখানেই রক্তবীজ ধ্বংস হয়ে যায়। মা কালী রক্ত পান করার পর সে কিছু লক্ষ্য করে না, সে কিছু খেয়াল করে না, সে রেগে যায়। আর স্বর্গ মর্ত পাতাল সে কিচ্ছু খেয়াল করে না, আর সে পাগলের মতো রক্ত খাবো, রক্ত চাই আমার, রক্ত দাও বলে সে এগোতেই থাকে। সে সব কিছু ধ্বংস করে দিতে থাকে। সবাই মহাদেবের কাছে গিয়ে সাহায্য চায়, সবাই বলে মহাদেব দেবীকে শান্ত করান, দেবী সব কিছু শেষ করে দিচ্ছে। সেটা শুনেই মহাদেব মার কাছে যায়। মা তখন সব কিছু ধ্বংস করতে থাকে শুধু একটাই কারণে, সেটা হচ্ছে রক্ত। তাকে রক্ত না দিলে সে সব কিছু শেষ করে দিতেই থাকবে। তখনই সে এগিয়ে যেতে থাকে, আমায় রক্ত দাও। তখনই মায়ের কিসের উপর একটা পা পড়ে, মা নিচে দিয়ে তাকিয়ে দেখেন মহাদেব, আর সেখানেই মা কালীর মুখ থেকে জীব বেরিয়ে যায়, আর মা শান্ত হয়ে যায়। জয় মা।